একটানা মাছ মাংস যদি খেতে ইচ্ছা না হয় তাহলে ডিমের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমরা তো ডিমের ডালনা, ডিমের কারি, ডিম চচ্চড়ি, ডিম ভাজা অনেক কিছুই রান্না করে থাকি, তবে ডিম ভাপার এই ডালনাটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে ডিমের ভাপা করে আমরা ডিমের ডালনা রান্না করছি। ডিমের ভাপা রান্না করার জন্য প্রথমে আমি এখানে 3টে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে অল্প একটু করে সর্ষের তেল দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমেই একটা করে ডিম প্রত্যেকটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। আমি এখানে ডাবল ডিমের ভাপা করব, সেই জন্য প্রথমে একটা করে ডিম নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে আর একটা করে ডিম নিয়ে নিয়েছি। এইভাবে ডিমগুলো সব নেওয়া হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু নুন এবং দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা কুচি। এরপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ গরম জল বসিয়ে দিয়েছে এবং একটা স্টেনারের উপরে বাটিগুলো বসিয়ে আমি ওই কড়ার উপরে বসিয়ে দিয়েছি ডিমগুলোকে ভাপে সিদ্ধ করে নেব। আর এদিকে ডিমের ডালনাটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজে ডুমো করে কেটে রাখা আলু, একটু কুচানো পেঁয়াজ, একটা টমেটো এবং একটু আদা রসুনের পেস্ট। ডিমগুলো একটা টুথপিক দিয়ে দেখে নিলাম ডিমগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। দেওয়ার পর কেটে রাখা আলুগুলোকে প্রথমে একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। টমেটো এবং পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প একটু হলুদ, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবং সমস্ত মশলার সাথে আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম একটু গরম জল। গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি আলুগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম বাটি থেকে একে একে তুলে রাখা ডিমের ভাপাগুলো। এইভাবে প্রত্যেকটা বাটি থেকে দেখুন চামচের সাহায্যে এইভাবে একে একে সমস্ত ডিমগুলো বাটি থেকে তুলে আমি তরকারির ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত ডিম এবং আলু আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনি, আর দিয়ে দিয়েছি 1 চিমটে গরম মশলার গুঁড়ো। রান্নাটা হয়ে এসছে, দেখুন আলুগুলো প্রায় সব সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি নামানোর আগে এতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো ঘি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ডিমের ভাপা ডালনাটা আমার একেবারেই রান্না হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ডিমগুলোকে তুলে নেব। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো হয় খেতে এবং ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। এবং ওপর থেকে দিয়ে দিলাম একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।